আকাশবাণী খবর পড়ছি সৃজিত মুখোপাধ্যায়। প্রথমেই বিশেষ বিশেষ খবর। মাদ্রাজ হাইকোর্টের মাদুরাই ডিভিশন বেঞ্চ থিরুপাপারান কুন্ড্রাম পাহাড়ে প্রদীপ প্রজ্বলন নিয়ে সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রেখেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লির বিজ্ঞান ভবনে শিশুদের অপুষ্টি দূর করার ক্ষেত্রে সামাজিক দায়বদ্ধতা সংক্রান্ত এক সম্মেলনের উদ্বোধন করবেন। উত্তরপ্রদেশে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার অঙ্গ হিসেবে খসড়া ভোটার তালিকা আজ প্রকাশিত হবে। ভেনিজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোকে বন্দী করার ঘটনায় রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের কঠোর সমালোচনার মুখে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ব্যাডমিন্টনে মালয়েশিয়া ওপেনে আজ অংশ নেবেন দুবারের অলিম্পিক বিজয়ী পিভি সিন্ধু। আসছি বিস্তারিত খবরে। মাদ্রাজ হাইকোর্টের মাদুরাই ডিভিশন বেঞ্চ থিরুপাপারান কুন্ড্রাম পাহাড়ে প্রদীপ প্রজ্বলন নিয়ে সিঙ্গেল বেঞ্চে নির্দেশ বহাল রেখেছে। বিচারপতি জি জয়াচন্দ্রন এবং বিচারপতি কে কে রামকৃষ্ণনের ডিভিশন কুন্ড্রাম পাহাড়ে প্রদীপ প্রজ্বলন নিয়ে সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রেখেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লির বিজ্ঞান ভবনে শিশুদের অপুষ্টি দূর করার ক্ষেত্রে সামাজিক দায়বদ্ধতা সংক্রান্ত এক সম্মেলনের উদ্বোধন করবেন। উত্তরপ্রদেশে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার অঙ্গ হিসেবে খসড়া ভোটার তালিকা আজ প্রকাশিত হবে। ভেনিজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোকে বন্দী করার ঘটনায় রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের কঠোর সমালোচনার মুখে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ব্যাডমিন্টনে মালয়েশিয়া ওপেনে আজ অংশ নেবেন দুবারের অলিম্পিক বিজয়ী পিভি সিন্ধু। আসছি বিস্তারিত খবরে। মাদ্রাজ হাইকোর্টের মাদুরাই ডিভিশন বেঞ্চ থিরুপাপারান কুন্ড্রাম পাহাড়ে প্রদীপ প্রজ্বলন নিয়ে সিঙ্গেল বেঞ্চে নির্দেশ বহাল রেখেছে। বিচারপতি জি জয়াচন্দ্রন এবং বিচারপতি কে কে রামকৃষ্ণনের ডিভিশন বেঞ্চ তাদের রায়ে বলেছেন, দীপাথুনের প্রস্তর স্তম্ভটি ভগবান সুব্রহ্মণ্য স্বামী মন্দিরেরই অবস্থিত। ডিভিশন বেঞ্চ বলেছে, এই স্থানে প্রদীপ জ্বালানো যেতে পারে, তবে কতজন সেখানে উপস্থিত থাকবেন ভারতের প্রত্নতত্ত্ব বিভাগ এএসআই এর সঙ্গে আলোচনার ভিত্তিতে তা নির্ধারণ করতে হবে। উল্লেখ্য, 2025 ডিসেম্বর মাসে মাদ্রাজ হাইকোর্টের মাদুরাইয়ের এক বিচারপতির বেঞ্চ ওই পাহাড়ে প্রদীপ প্রজ্বলনের অনুমতি দিয়েছিল। তবে তামিলনাড়ু সরকার এবং অন্যান্যরা এই নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের কাছে আবেদন জানিয়েছিল। সুপ্রিম কোর্ট কর্মচারী ভবিষ্যনিধি প্রকল্পের আওতায় 4 মাসের মধ্যে বেতন সংশোধনের বিষয়ে সিদ্ধান্ত নিতে কেন্দ্রীয় সরকার এবং ইপিএফওকে নির্দেশ দিয়েছে। দুই বিচারপতি জে কে মাহেশ্বরী এবং অতুল এস চন্দ্রচূড়ের বেঞ্চ গতকাল এক জনস্বার্থ মামলা শুনানির সময় নির্দেশ দিয়ে বলেন, গত 11 বছরে এই বেতন কাঠামো অপরিবর্তিত থাকায় অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাপক অচলাবস্থা দেখা দিয়েছে। বেতন কাঠামোয় সংশোধন না হওয়ার ফলে শ্রমিকদের একটা বড় অংশ কর্মচারী ভবিষ্যনিধি সংগঠন ইপিএফওর আওতা থেকে বাদ পড়েছে বলেও বেঞ্চের পর্যবেক্ষণ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লির বিজ্ঞান ভবনে পুষ্টি ক্ষেত্রে নিরাপত্তা অপুষ্টি দূর করার ক্ষেত্রে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির ভূমিকা নিয়ে এক সম্মেলনের উদ্বোধন করবেন। এর উদ্দেশ্য হল বিভিন্ন উদ্ভাবনী ও দীর্ঘস্থায়ী পন্থা পদ্ধতির মাধ্যমে বিশেষ করে শিশুদের মধ্যে অপুষ্টি দূর করা। জাতীয় ডেয়ারি উন্নয়ন পর্ষদ এনডিডিবি আয়োজিত এই সম্মেলনে শ্রী শাহ ছত্তিশগড়ের শেইল ভিলাই ইস্পাত প্রকল্পে সিএসআর উদ্যোগের আওতায় গিফট মিল কর্মসূচির তৃতীয় পর্যায়েরও সূচনা করবেন। ভিলাই ইস্পাত প্রকল্পের খনি এলাকায় সরকারি স্কুলগুলির প্রায় 4000 পড়ুয়া এই কর্মসূচির ফলে উপকৃত হবেন। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল দেশের শিশুদের পুষ্টি বিধানের ক্ষেত্রে কর্পোরেট সংস্থাগুলির দায়িত্বের কথা বলেছেন। আজ তিনি নতুন দিল্লির বিজ্ঞান ভবনে শিল্প সংস্থার সামাজিক দায়িত্ব বিষয়ে এক সম্মেলনে ভাষণ দিচ্ছিলেন। মন্ত্রী বলেন, দেশের কোনো শিশু যাতে অপুষ্টিতে না ভোগে তা নিশ্চিত করতে হবে। मैं आप सबको ये भी इनवाइट कर सकता हूं कि आप भी सोचिए किस प्रकार से हम समाज को, उद्योग जगत को और देश की जरूरत को, ये तीनों को जोड़ के कैसे हम विकसित भारत का अपना लक्ष्य और तेज गति से बढ़ाएं, कैसे देश में जिस प्रकार से 25 करोड़ लोगों को गरीबी रेखा, एक्सट्रीम पॉवर्टी के बाहर निकाला गया है। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল প্যারিসে ভারত ফ্রান্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত ভারত ফ্রান্স যুবা প্রতিভা অনুষ্ঠানের অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় করেন। এটি সোশ্যাল মিডিয়া পোস্টে বিদেশমন্ত্রী জানান, তিনি বিশ্বজুড়ে পরিবর্তন এবং তার প্রেক্ষিতে ভারত ফ্রান্স সহযোগিতার ব্যাপারে আলোচনা করেছেন। আন্তর্জাতিক শক্তি সংস্থার নির্বাহী আধিকারিক ফেথ বাইডেলের সঙ্গে সাক্ষাৎ করেন জয়শঙ্কর। অন্ধ্রপ্রদেশের বিশাখ তৈল শোধনাগারে হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন এইচপিসিএল এর রেসিডিউ আপগ্রেডেশন ফ্যাসিলিটির কাজ শুরু হওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্তোষ ব্যক্ত করেছেন। আজ সামাজিক মাধ্যমের এক বার্তায় কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস দপ্তরের মন্ত্রী হরদীপ সিং পুরী এক বার্তা শেয়ার করে তিনি বলেছেন, এই ব্যবস্থা দেশের শক্তি ক্ষেত্রে স্বয়ংভরতা আনতে সহায়ক ভূমিকা নেবে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আজ নতুন দিল্লিতে ধ্রুপদী কন্নড়
তেলুগু, মালায়ালাম ও ওড়িয়া ভাষার উৎকর্ষ কেন্দ্রের 41টি সাহিত্যকর্মের উদ্বোধন করেছেন। এই অনুষ্ঠানে তামিল ভাষার 13টি বই ও 45টি পর্বের সাইন ল্যাঙ্গুয়েজ ব্যাখ্যা প্রকাশিত হয়েছে। সমাজ মাধ্যমের একটি বার্তায় শিক্ষামন্ত্রী বলেন, এই উদ্যোগ ভারতের সমৃদ্ধ ও প্রাচীন সাহিত্যের ইতিহাসকে তুলে ধরবে। উত্তরপ্রদেশে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার অঙ্গ হিসেবে খসড়া ভোটার তালিকা আজ প্রকাশিত হবে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক নবদীপ রিনভা জানিয়েছেন, আজ থেকে 6 ফেব্রুয়ারি পর্যন্ত এই সংক্রান্ত সমস্ত অভাব, অভিযোগ ও দাবি দাওয়া পেশ করা যাবে। 27 ফেব্রুয়ারি পর্যন্ত নোটিশ পর্যায়ে এইসব অভিযোগের নিষ্পত্তি এবং সেই সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে 6 মার্চ। 2025 সালে কর থেকে আইন সংস্কার এসেছে বহু ক্ষেত্রে। গত 15ই আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিকশিত ভারতের জন্য আইন পুনর্গঠনের প্রয়োজনীয়তার বিষয়ে যে আহ্বান জানিয়েছিলেন তা প্রতিফলিত হয়েছে এই সংস্কারগুলিতে। একটি প্রতিবেদন। বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে 2025 সালে বহু সংস্কার সম্পন্ন হয়েছে। তাই 2025 সালটিকে সংস্কারের বছর হিসেবে ভবিষ্যতে স্মরণ করা হবে। আইন থেকে শুরু করে কর ব্যবস্থা এসেছে সবকিছুতেই সংস্কার। কলকাতায় নিযুক্ত মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্টের ডেপুটি কমিশনার সতীশ জৈন জানিয়েছেন, শ্রমকোড 2025 পূর্ববর্তী আইনের থেকে অনেক বেশি সামাজিক সুরক্ষা দেবে সংগঠিত ও অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের। पहले बहुत कंफ्यूजन था एक्ट को लेके, जैसे कि कहा जाए कि अप्रोप्रिएट गवर्नमेंट की डेफिनेशन चेंज थी, वेजेस की, वर्कर्स की डेफिनेशन चेंज थी, उसको सिंप्लीफाई किया है हम लोगों ने। पहली बार हम लोगों ने इमरजेंसी और फिक्स टर्म कॉन्ट्रैक्ट्स की बात करी गई है। गिग और गिग एंड प्लेटफॉर्म वर्कर्स काफी बढ़ गए हैं, जिनके लिए कोई सोशल सिक्योरिटी का था नहीं। पहली बार हम लोगों ने एक्ट में उनको डिफाइन किया गया, उनके लिए प्रावधान करे गए हैं। जेंडर के नाम पे आप डिस्क्रिमिनेशन नहीं कर सकते किसी को रिक्रूटमेंट पे, ये बहुत बड़ा प्रावधान है। কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা। আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে আজ শুনবেন বিশেষ আলোচনা অযোধ্যা থেকে ইউনেস্কো। আইনজীবী দেবজিৎ সরকারের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভেনিজুয়েলার প্রাক্তন রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোকে বন্দী করার ঘটনায় রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের উপদেষ্টা ও সদস্য দেশগুলোর কঠোর সমালোচনার মুখোমুখি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। নিজেদের সমর্থনে আমেরিকা যুক্তি দিয়েছে, এই ঘটনা কোনো যুদ্ধ ঘোষণা নয়, এটি আইন প্রয়োগের একটি প্রক্রিয়া মাত্র। মার্কিন সংসদের প্রতিনিধি মাইক ওয়ালস বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র একজন মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে এবং দেশের অপরাধ দমনের আইন অনুসারে তার বিচার শুরু হয়েছে। প্রসঙ্গত, ভেনেজুয়েলার রাজনৈতিক নেতা নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে মাদক পাচার সংক্রান্ত মামলায় নিউ ইয়র্কের ফেডারেল কোর্টে তোলা হলে মাদুরো নিজেকে নিরপরাধ বলে দাবি জানিয়েছেন। গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স ফেডেরিক নিলসেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের ইচ্ছা প্রকাশের প্রেক্ষিতে আমেরিকা কর্তৃক গ্রিনল্যান্ড অধিগ্রহণের আশঙ্কা খারিজ করে দিয়েছেন। ভেনেজুয়েলার মার্কিন সেনার অভিযান এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পর মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড নিয়ে বক্তব্যের প্রেক্ষিতে নিলসেন এই মন্তব্য করেন। ডেনমার্ক এবং ইউরোপীয় সহযোগী দেশগুলি গ্রিনল্যান্ডের সার্বভৌমত্বকে সমর্থন জানিয়ে নিরাপত্তার ব্যাপারে গভীর আশঙ্কা প্রকাশ করেছে। উল্লেখ্য, গ্রিনল্যান্ড হল ডেনমার্কের সার্বভৌম নিয়ন্ত্রণের একটি স্বশাসিত অঞ্চল। গ্রিনল্যান্ডের রাজধানী নিউক এ সংবাদ মাধ্যমকে নিলসেন জানান, গ্রিনল্যান্ড একটি গণতান্ত্রিক দেশ, তাই আমেরিকা গ্রিনল্যান্ডকে ভেনিজুয়েলার সঙ্গে তুলনা করতে পারে না। রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি রূপায়ণের পর সে দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আজ ইউক্রেনের মিত্র দেশগুলি প্যারিসে বৈঠকে বসছে। তবে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বর্তমানে ভেনিজুয়েলা নিয়ে ব্যস্ত হয়ে পড়ায় ইউক্রেনের শান্তি চুক্তি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ভেনিজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোকে গ্রেপ্তারের আগে ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন অবশ্য ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সম্পর্ক নিয়ে আশা প্রকাশ করেছিলেন। এবার বৈঠকে 27টি দেশের রাষ্ট্রপ্রধান ও মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের দুই বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জারেড কুশনার উপস্থিত থাকবেন। এই বৈঠকে রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতির জন্য 5টি বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হিংসাত্মক ঘটনা অব্যাহত। যশোরের মনিরামপুর উপজেলায় গতকাল সন্ধ্যায় এক হিন্দু ব্যবসায়ীকে কয়েকজন অজ্ঞাত পরিচয়ে দুষ্কৃতী প্রকাশ্যে গুলি করে হত্যা করে বলে অভিযোগ। মৃত ব্যক্তি আড়ুয়া গ্রামের বাসিন্দা 45 বছরের রাধাকান্তি বৈরাগী। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। নির্বাচনের আগে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আশঙ্কা বাড়ছে। অন্যদিকে ঝিনাইদহ জেলার কালীগঞ্জে এক মহিলাকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের ঘটনাটি গত 31 ডিসেম্বর ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। আক্রান্ত মহিলাকে গাছের সঙ্গে বেঁধে মর্মান্তিক অত্যাচারের পর সেই ভিডিও সমাজ মাধ্যমে প্রচার করা হয়েছে বলে অভিযোগ।
দিল্লির আদর্শনগরে ডিএমআরসি কোয়ার্টারের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় শিশুকন্যা সহ এক দম্পতি প্রাণ হারিয়েছেন। গতকাল রাত 2:39 ভবনটির পঞ্চম তলায় আগুন লাগে। খবর পেয়ে দমকলের 5টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ভোর 3:30 আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ কালমাদি প্রয়াত। দীর্ঘ রোগভোগের পর আজ সকালে তার জীবনাবসান হয়। বয়স হয়েছিল 82। ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন তিনি। প্রধানমন্ত্রী নরসিংহ রাওয়ের সময় তিনি রেল দপ্তরের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। দুবারের অলিম্পিক পদকজয়ী ব্যাডমিন্টন খেলোয়াড় পিভি সিন্ধু আজ কুয়ালালামপুরের এক্সিয়াটা স্টেডিয়ামে মালয়েশিয়া ওপেন 2026 ব্যাডমিন্টন টুর্নামেন্টে অংশ নেবেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। মাদ্রাজ হাইকোর্টের মাদুরাই ডিভিশন বেঞ্চ থিরুপ্পাপারান কুন্ড্রাম পাহাড়ে প্রদীপ প্রজ্বলন নিয়ে সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রেখেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লির বিজ্ঞান ভবনে শিশুদের অপুষ্টি দূর করার ক্ষেত্রে সামাজিক দায়বদ্ধতা সংক্রান্ত এক সম্মেলনের উদ্বোধন করবেন। খবর শেষ হলো, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।